হাই বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ চৈতালি। আর আজ হচ্ছে সোমবার। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে শেষ সোমবার। আর শেষ সোমবার করেওছি টিফিন নিয়ে এসেছি, কিন্তু আমি খাবো না। আমি নিয়ে এসেছি মানে একটু সিমুইয়ের পায়েস নিয়ে এসেছি, খাবো। জল খাবো না, তোমাদের দাদাভাই রাগ করে। আর ছেলেকে খাবার দিয়ে বাসে তুলে দিয়েছি, ঘরের কাজ কর্ম সব শেষ করে দিয়েছি। আর মেঘ করে আছে, জানি না বৃষ্টি হবে কিনা, মানে রোদও দিচ্ছে আবার মেঘও করছে, তো হালকা টিপটিপ করে লাগছিল গায়ে, দেখলাম তো ওই জন্য ঘরের মানে আর্ধেক জামা প্যান্ট তুলে এসেছি। আর তোমাদের দাদাভাই এসে গেছিলো, ফার্স্টে তোমাদের দাদাভাই এসেছিলো, তো এই ব্লগ গেছিল। আর আমি অনেকটা হেঁটে হেঁটে এসেছি, তারপর তোমাদের দাদাভাই আমাকে নিয়ে এলো। আর টিফিনে কি রান্না করেছি সেটা তোমাদেরকে দুপুরেই শেয়ার করবো, কিন্তু হ্যাঁ রুটি করেছি, এটা বলে দিচ্ছি। রুটি করেছি, কেননা পিয়ুষের স্কুলেতে অ্যালাউ নেই। দুদিন রুটি, মানে 4 দিন রুটি পরোটা আর 1 দিন ভাত। তো আগের সপ্তাহে 2 দিন ভাত দিয়েছিলাম। তো ও না রুটিটা পছন্দ করে না, ওকে রুটি জিজ্ঞাসা করলে পারে না, ও কাঁদতে আরম্ভ করে দেয়, মা আমাকে রুটি দিও না, আমাকে ভাত দাও, নাহলে চাউমিন করে দাও। তো চাউমিন তো স্কুলে চলেই না, মানে তেল জাঙ্ক ফুড এটা খাবে না ও। আর কালকে রাত্রিবেলাতে তো খাওয়া দাওয়া হয়েছিল, কালকে রাতে না আমার খেয়ে দিয়ে শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছিলো, জানি না কেন হয়েছিল। তো ভাবতে পারিনি যে সকালে উঠতে পারবো। তো তোমাদের দাদাভাই আজকে অনেক সকাল সকাল উঠিয়ে দিয়েছে, মানে 5:30টায় উঠিয়েছে। তারিখে কাজ বাজও হয়ে গেছিলো, তাড়াতাড়ি কাজ বাজ হয়ে গেল। আর ছেলেকে দিয়ে দিয়েছিলাম, টিফিন করে আগেই দিয়ে দিয়েছিলাম। তারপরে তোমাদের দাদাভাইয়ের জন্য আঁশ পেঁয়াজ করলাম, কেননা ও আঁশ পেঁয়াজ ছাড়া খেতে পারে না। আর কালকেও মানে আজকেও মানে করেছি, আবার কালকেও করতে হবে। কালকে হচ্ছে মনসার উপোস। তো মনসার উপোসে তো আমি দুপুরবেলা কিছু খাবো না, ওই যা খাবো ওই রাত্রিবেলাতেই খাবো। তো এইখানে তো পুজোটা হয় না, এখানে তো সবাই নাগ পঞ্চমী করে, এখানে মা মনসার পুজো করে না। পুজো করে কিন্তু নাগ পঞ্চমীটা করে, মানে কালকের দিনটা ওরা পালে না। তো আমাদের তো কালকের দিনটাই আছে, তো পুজো দেখি, আমাদের তো সব অছুত পেরিয়ে গেছে। তো একবার বাড়িতে ফোন করে দেখতে হবে যে কাল থেকে পুজো করতে পাবো কিনা, কেননা আমাদের তো কালকে লাস্ট হয়ে গেছে। তো আশা করি কাল থেকে পুজো করতে পাবো, দেখতে হবে জিজ্ঞেস করে। আর পুজো না করলে মানে মন্দিরের থেকে প্রসাদ না আনলেও কালকে একটু মানে প্রণাম না করলেও ভালো লাগে না, মানে মনটা কেমন একটা লাগে। তো ওই জন্যই তোমাদের দাদাভাইকে বললাম যে একবার বাড়িতে ফোন করবো, তারপরে জিজ্ঞেস করে সব কিছু করবো। কেননা ঘরেও অনেকদিন পুজো করিনি, ঠাকুর দেবতারাও মানে পুরো হয়ে আছে, ওদেরকেও মানে ধুতে পুষতে হবে, গঙ্গা জল ছিটাতে হবে, তারপর পুজো পাশা না করলে ভালো লাগে না। আর এই যে চলছে বন্ধুরা, এলাম অনেকক্ষণ এসছি বলতে আধা ঘন্টা হয়ে গেল। এখন বাজে 8:30, আর 8:30 বাজে এখন। তো আমরা এসছি 8টার সময়, মানে ছেলেকে আমি চাপিয়ে দিয়েছি, তারপরে তোমাদের দাদাভাই চলে এসছে। আর তোমাদের দাদাভাইয়ের পেছনে পেছনে আমি হেঁটে হেঁটে এসেছি, কেননা এই ব্লগ আমি যাই না, এই ব্লগ তোমাদের দাদাভাই নিয়ে যায় না, কেননা ওখানে হয় তো মালটা মানে পিষে বের হয়, তো ওখানে অনেক লেবার কাজ করে, তো সব লেবার তার সমান হয় না, ওই জন্যই তোমাদের দাদাভাই পছন্দ করে না, বলে না তুমি ওখানে যেও না, তুমি ডাইরেক্ট জংশনে আসো, মানে আলাদা রুট, এটা সোজা রুট। আমরা যেমন আসি তোমাদেরকে তো শেয়ার করেছি, এটা আলাদা রাস্তা, এটা আলাদা একদম সোজা রাস্তা। তো ঠিক আছে বন্ধুরা, কাজকর্ম করি। খাওয়ার সময় বন্ধুরা তোমাদেরকে কিছু শেয়ার করতে পারিনি, এই কারণে মানে শেয়ার করতে পারিনি, উপরে যে একটা ম্যানেজার থাকে বলেছিলাম তোমাদেরকে, সে এসেছিল, তার ছেলের বিয়ে, তার জন্য আসতে পারেনি। ও কখনো কখনো আসছে, যখন খুব কাজ করছে তখনই আসছে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া বলতে তোমাদের দাদাভাইকে মানে ছেলেকে করে দিয়েছিলাম আলু কিন্দুরি ভাজা আর রুটি, আর সিমুইয়ের পায়েস করে দিয়েছিলাম। আর তোমাদের দাদাভাইকে ঝাল দিয়া করে দিয়েছিলাম, ও ভাজা খেতে পছন্দ করে না। ওই আলু কিন্দুরিটা তুলে ওই ভাজতে মানে পেঁয়াজ টমেটো দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে একটু মানে ঝাল দেওয়া করে দিয়েছি। তারপরে গ্যাস মুছে এসেছি। এখন রাত্রিবেলা কী খাবো আমি এখন জানি না, কেননা আজকে ছোলা ভিজাইনি। 1 বাটি ছোলা আমার ফ্রিজে পচে গেছে, মানে তোমাদের দাদাভাই চাচাচ্ছে যে যতটা খাবে ততটাই ভেজাতে পারো। মেন কথা হচ্ছে যে আমি 1 বাটি মেপেই ভেজাই, তো খেতে পারিনি বন্ধুরা। আর ফ্রিজে রেখেছিলাম, তারপরের দিন খাবো বলে তারপরের দিন বেরও করেছিলাম শনিবারে। তো তোমাদের দাদাভাই ছিল শনিবারে ঘরে, তো কিছু না কিছু ভালো কিছু এইটা খাবো ওইটা খাবো করতে করতে আর ওইটা খাওয়াই হয়নি। আর রবিবার ছিল, কালকে তো খাওয়াই হয়নি। জানি না যদি আজকে ভালো থাকে তো আমি খেয়ে নেবো, কেননা আজকে মানে ওইটা কিছু আমি ছুঁয়া বা কিছু করিনি, মানে আজ পেঁয়াজ কিছু ছুঁইনি। যদি ভালো থাকে নিশ্চয়ই আমি আজকে খেয়ে নেবো, নষ্ট করবো না, অনেকটা আছে।
আর ওইটা দিয়ে সালাড করবো, এই শসা তারপরে এই গাজর কেটে খেয়ে নেবো, আর কিচ্ছু করবো না আমার জন্য। আর ওদের জন্য ভাত করতে হবে গরম গরম, কারণ ছেলে আসবে এখন, ছেলের মানে টাইম হয়ে গেছে, আর আধ ঘন্টা আছে ছেলের টাইম, আমরাও এই একটু পরে বেরিয়ে যাবো। আর তোমাদেরকে কালকে ব্লগে মানে বলেইছিলাম যে আজকে বৃষ্টি হবে, মানে সোমবার, প্রত্যেকটা সোমবারে বৃষ্টি হয়, তো আজকেও হবে। তো বন্ধুরা দুবার হলো বলতে কি ওই টিপটাপ হচ্ছে, মানে এগুলো ভিজছেও না, ওই একটু একটু করে টিপটাপ হচ্ছে। এতক্ষণ তো মেঘ পুরো ডাক ছিল একদম, মানে এত জোরে জোরে ডাক ছিল যেন কত বৃষ্টি হবে, কিন্তু হয়নি। তোমাদের দাদা ভাই চেয়ারে একটু ঘুমিয়ে গেছিলো, তো চেয়ারে একটু ঘুমিয়ে গেছিলো বলতে আমি এখানে এসে বসেছিলাম যে একটুখানি ভিজবো, গায়ে জলটা লাগবে, একটু ভিজবো, ভালো লাগবে, গরম লাগছে প্রচণ্ড পরিমাণে, গোমটানি গরম দিয়েছে জানো। আর টিফিন সব রেডি করে নিয়েছি, এবার বাড়ি যাব। দেখি কালকে যদি পুজো হয় তো ভালোই, আম পাতা কটা নিয়ে যাবো, কেননা কালকে মনসার পুজো, আম পাতা বেলপাতা মানে ঘরের দুয়ারে দিতে হয়, তো ওই জন্য দেবো, আম পাতা কটা ভাঙবো নেবো। আর বেলপাতা তো নেই, সামনে বেলপাতা যে পাচ্ছে সেই তুলে নিয়ে যাচ্ছে, কেননা এখন তো এদের শ্রাবণ মাসে এখন তো বারলক্ষ্মী না কি বলছে ওই পুজো, তো শুক্রবার তো যে পাচ্ছে সেই তুলে নিয়ে যাচ্ছে। তোমাদের দাদা ভাইকে বলি যে সামনের গুলো তুলতে বন্ধ করবে, যেহেতু আমরা একটা মানে কিছু কিছু করে নিয়ে যাই। তো তোমাদের দাদা ভাই বলছে পুজো সবার জন্যই পুজো, তো সব ঠাকুরেরই পুজো পাক না, কি আছে, তো কিছু বলার নেই, পাক। আর আম বন্ধুরা এইটুকু আম দেখেছিলাম জানো, সব তুলে নিয়েছে, তো সব আমি একটা পেয়েছি, এতটুকু পেয়েছি, আমিও তুলে নিয়েছি আজকের আগে, বুধবারে ওটা ইয়ে করবো। আর এই দেখো বৃষ্টি পড়ছে, দেখো ওই টিপটাপ করে বৃষ্টি পড়ছে, বাস চুপ হয়ে যাচ্ছে, মানে আর কিছু বৃষ্টির কোনো মানে লেন্সই নেই। এই যে বন্ধুরা পিয়ুষের বাস ঢুকে গেল, আর আমরা এই মাত্র এলাম, এই মাত্র। ও এখন যতক্ষণে না বাসটা ওইখানে যাবে ততক্ষণ ও ইয়ে করবে না, আসবে না, তাও চলে এসছে, আজকে বাবা আছে না। এই যে বাসটা এদিক দিয়ে ঘুরে চলে যায়। মেঘটা করেছে ভালো, কিন্তু বৃষ্টি নেই। মানে তাড়াতাড়ি এলাম বলে একটু যদি দেরি হতো না তো বাস, দেখো এইদিকে রোদ আছে দেখেছো, আর এইদিকে মেঘ। ও পিয়ুষ না, মানে ওর বাবাকে যদি দেখে তাহলে, মানে ওর বাবা যদি নিতে যায় বলতে মানে বাস যখন আসে নিচে যখন নিতে যায় না, ও খুব খুশি হয়ে যায়। আর আমি তো ডেইলি নিয়ে আসি না, তো মানে একটু মানে ঠিক থাকে, মানে বলবো না যে খুশি থাকে না, কিন্তু তাও ওর বাবা গেলে একটু বেশি ভালো লাগে ওর। এখন আসবে আমার ছেলে, আর এই যে আম পাতা নিয়ে এসছি, বাইরে টাঙাবো, এগুলো মানে গঙ্গা জল দেবো। আর এই যে টিফিন, আজকে এক গাদা টিফিন হবে, আরও বিরক্ত লাগবে, হাওয়াটা দিচ্ছে। এই যে চলে এসছে আমার ছেলে।
ভালো লাগছে। টিফিন খেয়েছো বেটু? কে দিল চকলেট? কে দিয়েছে? কিছুই খাওয়ার জন্য ছেলে এসছে বন্ধুরা, ছেলে আসার পর অনেক কিছু কাজও হয়ে গেল। কাজ হয়ে গেল বলতে বেলকুনি ধুলাম। যেদিন ডিউটি যাই সেদিন আমার প্রচুর পরিমাণে খাটালি থাকে, আর আমি তো কিছু খাইনি, খাবো না। যেহেতু খেয়েছি সিমইয়ের পায়েস খেয়েছি, তারপরে একটা পেয়ারা নিয়ে গেছিলাম, একটা পেয়ারা খেয়েছি, বাস আর কিছু খাইনি। আমি যেহেতু ভাত রুটি খাই না সোমবার সোমবার, আর এটাই লাস্ট আমার হয়ে গেল। কালকে তো মনসা পুজো, কালকে জানি না কি করব কি না। আর কতগুলো কেচেছি দেখো, এতগুলো কাঁচা হয়েছে। এখন ডিউটি জামা প্যান্ট, ছেলের কিছু নেই, ছেলের কালকে কাচবো। আর সব গুটিয়েছে তো, আর কালকে যেগুলো কেচেছিলাম সেগুলো তোমাদের দাদাভাই গুটিয়ে রাখলো। আর এই যে রান্না বান্না এখন চলছে, রান্না চলছে বলতে ছেলেকে হোমওয়ার্ক করালাম। তারপর কি বলে দিয়েছিল, রাইম দিয়েছিল স্কুল থেকে, তো সেটাও অর্ধেক করালাম, মুখস্থ করালাম। যেহেতু খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, তো ওই জন্য মুখস্থ করিয়ে দিলাম। অর্ধেক করেছি, অর্ধেক করিনি, অনেক বড় বড় ওই জন্য অনেক বড় বড় আর করিয়েছি। তারপর এই রান্না বসেছি, কেননা ও যখনই পড়াচ্ছিলাম না তখনই দেখছিলাম চোখগুলো পুরো একদম মানে ঢুল ঢুল অবস্থা হয়ে গেছে, মানে ঘুম ঘুম। আমি জিজ্ঞেস করলাম তো বলছে মা আমার খুব ক্লান্তি লাগছে। তো এবার ওর জন্য তাড়াতাড়ি রান্না করছি। তো তোমাদের দাদাভাই বললো প্লেন খাবার করো, তো প্লেনই করছি, আজকে বেশি কিছু করবো না। তো প্লেন কী কী করবো সেটা তোমাদেরকে রাতেই শেয়ার করব। আর বন্ধুরা তুলসী গাছ পাওয়া যাচ্ছে না, জানো কত খুঁজলাম, তুলসী গাছ পাওয়া যাচ্ছে না। এবার কাল থেকে পুজো আছে, কালকে পুজো হবে না কি আমি বুঝতেও পারছি না। হ্যাঁ, তো মানে কালকে দেখবো, আজকে ফোন করে দেখবো। বাড়িতে আম পাতাও নিয়ে এসেছি, বাড়িতে লাগাবো, কালকে ইয়েতে লাগাবো, দুয়ারে লাগাবো। আমাদের এখানে মানে নাগ পঞ্চমীটা হয়, এইটা হয় না। তো কালকে ওই সন্ধ্যাবেলা যাবো, দেখবো, আগে দেখবো, জিজ্ঞেস করে ঘরে যে মন্দিরে আমরা ঢুকতে পারবো কি না পারবো। তারপর কেননা ঢুকতে হয়তো পারবো বলবে, কেননা আমাদের তো নিজের কিন্তু অনেক মানে গোষ্ঠী, অনেক বড় গোষ্ঠী, তো মানে অনেক লম্বা। তো হতে পারে না নিজের ঠাকুমা দাদু হলে, আমরা শ্বশুর বললো নিজের ঠাকুমা দাদু হলে বেশি হয়। ছেলে এখন টিভি দেখতে গেল, ওর বাবাকে মানে বলছিল পড়বো পুরোটাই, তো ঘুমিয়ে গেলে আবার মুশকিল হয়ে যাবে। ওই জন্য ওকে একটা কি করেছি, পপকর্নের প্যাকেট দিয়ে ওকে বসিয়ে রেখেছি, মানে ভাতটা খাওয়াবো তারপরে ঘুমটা পাড়াবো। আর বললাম না মেঘ করেছে, এইখানের ওয়েদার বোঝা বহুত ভার, মানে একটু একটু করে জল পড়লো, প্রচন্ড পরিমাণে হাওয়া দিল, যেন কত বড় বৃষ্টি হবে। মেঘলা মেঘলা করে আছে, আবার রোদও দিচ্ছে। এখন একটু রোদটা কমেছে, সন্ধে হয়েছে, মানে তাও একটু ঠিক আছে, মানে ওয়েদারটা ঠিক আছে, কিন্তু একটু হাওয়া নেই। দেখো একটু হাওয়া নেই, মানে একটা গাছের পাতা পর্যন্ত নড়েনি আজকে, মানে এত গরম রেখেছে। তো ঠিক আছে বন্ধুরা, রান্নাটা করে নি। রান্না বান্না করছি বন্ধুরা, রান্না বান্না করছি বলতে এখনো ভাত হয়নি। আর এই যে তোমাদের দাদাভাই বললো কচু ভাতে করো, এই যে কচু ভাতে শুধুমাত্র ওই খাবে, ছেলে খাবে না, ছেলে পছন্দ নয় এইসব। আর এই যে আলু ভাতে মাখবো, ছেলেকে দেবো, কেননা ছেলে ঘেউ ঘেউ করছে, মানে ওরও অম্বল হয়েছে বলে একদম ভালো সেদ্ধ সেদ্ধ খাওয়াটা ভালো। আর আলু সেদ্ধটা মাখবো, একটু ওদের জন্য পেঁয়াজ দিয়ে দেবো। আর এটা বসিয়েছি ডাল, ছোলার ডাল করেছি, ছোলা আর টমেটো দিয়ে ডাল বসিয়েছি সেদ্ধ করতে। একটুখানি সাদা তেল আগেই দিয়ে দিয়েছি, একটু জিরে দিয়ে দিয়েছি, বাস আর ছক্কা লাগাবো না। আর এই যে ভাত বসাবো, কোনো ভাতটা হয়নি। আর আমার খাবারটা দেখো, এখানে করেছি আমার খাবার, এখানে করেছি, এটা আমার খাবার করেছি বন্ধুরা। এখানে আজকে আর কিছু নেই, বাঁধাকপি আছে, গাজর আছে, আর ছোলা সেদ্ধগুলো ছিল, ওই ছোলা সেদ্ধ। আর করেছি শশা দিয়েছি, উপরে শশা দিয়েছি, আর টমেটো দিয়েছি একটা, আর ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ো, আর কিচ্ছু দিইনি। কেননা সসে তো মানে আদা রসুনের পেস্ট থাকে সসে, যেহেতু তোমার দাদাভাই পড়েছে দেখেছে, তো সস দিইনি। একটুখানি উপর থেকে দই দিয়ে দেবো আর খেয়ে নেবো। আমার খাওয়া হয়ে গেলে বা সেই কালকে রাতে জল খাবো, আর খেতে পারবো না, কালকে মনসা পুজো। আর রান্না বান্না তো হচ্ছে, ছেলেকেও খাওয়াবো, ছেলে তো তখন থেকে হালকা হালকা ঘুম পাচ্ছে, এখনো পর্যন্ত ঘুমোয়নি, এটাই আমার কপাল ভালো। আর এখন দেখি বাড়িতে ফোন করে করে একবার জিজ্ঞেস করবো যে কালকে পুজো করতে পাবো কিনা, নাহলে আম পাতাগুলো ফেলে দিয়ে আসলে তোমাদের দাদাভাই কি করবো, কিছু করার নেই। নাহলে আজকে তো টাঙাবো ভেবেছিলাম, টাঙালে ভালো লাগে, দুয়ারটা দেখতে ভালো লাগে।
তো ঠিক আছে বন্ধুরা, আমি আমার ভিডিও এইখানেই শেষ করছি আজকে, কেননা ছেলেকেও ভাত ফাত দিয়ে পরে আমাকে গ্যাস মুছতে হবে, কালকে আমার ভালো লাগে না আসমিয়ে। তো আমি এখানেই আমার ভিডিও শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা যারা দেখছো তাদেরকে অনেক অনেক করে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট আর শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা প্লিজ, কেননা তোমাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারবো না। তাই বারবার করে বলছি প্লিজ আমাদেরকে সাপোর্ট করে একটু সাপোর্ট করো প্লিজ। আর সবাইকে গুড নাইট। কালকে আবার একটা নতুন ব্লগে নিয়ে আসবো তোমাদের সামনে।